তুমি কি জানো সবকিছু কোথা থেকে এলো? কে সৃষ্টি করেছিল এই অসীম মহাবিশ্বকে? ব্রহ্ম, ব্রহ্মা আর ব্রহ্মাণ্ড। এ তিনটি শব্দের পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য, যা জানলে বদলে যেতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি। ব্রহ্ম শব্দটি এসেছে বৃহৎ অর্থাৎ অসীম থেকে। তিনি রূপহীন, নিরাকার, সীমাহীন, না পুরুষ, না নারী, না দেবতা, বরং এক অনন্ত চেতনা ও শক্তি, যিনি সর্বত্র বিরাজমান। সবকিছুই ব্রহ্মেরই প্রকাশ, তুমি, আমি, পৃথিবী ও সমগ্র মহাবিশ্ব। যখন চিরন্তন ব্রহ্ম সৃষ্টির সূচনা করেন, তখন তার মধ্য থেকে জন্ম নেন ব্রহ্মা। বিষ্ণুর নাভি থেকে জন্ম নেওয়া পদ্মের উপর বসেই ব্রহ্মা চোখ খোলেন এবং সৃষ্টির কল্পনা করেন, যা থেকে সৃষ্টি হয় আকাশ, পৃথিবী, দেবতা, মানুষ ও প্রাণ। ব্রহ্মার চার মুখ, চারটি বেদের প্রতীক: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। ব্রহ্মাণ্ড মানে সেই ব্রহ্মার অণ্ড, যেখান থেকে উদ্ভব হয়েছিল সমগ্র সৃষ্টি। আদিকালে ছিল শুধু অন্ধকার ও নীরবতা, আর সেই নিস্তব্ধতার অন্তরেই হঠাৎ জ্বলে উঠেছিল এক আলোকময় চেতনা। সেই আলোক থেকে জন্ম নিল স্থান ও কাল, জাগ্রত হল প্রকৃতি, বিকশিত হল নক্ষত্র, গ্যালাক্সি, আর ক্রমে সৃষ্টি হল জীবন। এই বিস্ময়কর ব্রহ্মাণ্ডেই ব্রহ্মেরই প্রকাশ। যদি এই জ্ঞানের আলো তোমার মন ছুঁয়ে যায়, তবে সঙ্গে থেকো, যেখানে প্রতিটি ভিডিও তোমাকে নিয়ে যাবে তোমার নিজের মনের গভীরে।